নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে। আজকের সমাবেশে যে সংখ্যায় ছাত্র যুবরা তরুণরা এই সভাস্থলে মেয়রে এসে উপস্থিত হয়েছে, আমি মনে করি বিগত দিনের প্রত্যেকটা আকাশের অবস্থায় প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির রেকর্ড আজকের এই সমাবেশ ভেঙে দিচ্ছে। এবং যত বাংলার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা হয়েছে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। আজকের এই ছাত্র সমাবেশের উদ্যোক্তা বৈষ্ণব চ্যাটার্জি তৃণাঙ্কুর, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত দা, ববি অরূপ সহ আমাদের এখানে সমস্ত এমপিরা, এমএলএরা, কাউন্সিলররা এবং অনেক নিম্ন স্তর থেকে অনেক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্রছাত্রীদের সাহায্য করবার জন্য। আজকের দিনটা ছাত্রছাত্রীদের। আমি আমার সকল ভাই বোনেদের আপনাদের এই প্রতিষ্ঠা দিবসে যা চিরকাল ছোটবেলা থেকে আমরা পালন করে এসছি, আজকে সেটাও আপনারা মন দিয়ে সম্মান দিয়ে পালন করছেন, তাই আপনাদের প্রতি জানাই অনেক অনেক সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের দিনটা আমরা ডেডিকেট করতে চাই সমাজে যারা নির্যাতিত হয়েছেন, বিশেষ করে আরজি করের আমার প্রিয় বোনটি যেভাবে নির্যাতিত হয়েছেন। এই কদিনে অনেক ঘটনা ঘটে গেছে। মহারাষ্ট্রের শিশুদের ওপর অত্যাচার হয়েছে, একবার নয়, পরপর 2-3 বার। উত্তরপ্রদেশে হয়েছে, রাজস্থানে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, বিহারে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, মণিপুর তো আছেই, আসামেও হয়েছে। আমি সকল নির্যাতিত পরিবারদের আজকের দিনে এই দিনটিকে উৎসর্গ করে আমরা এই দিনটি উৎসর্গ করছি নির্যাতিতদের আত্মার প্রতি। যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি সমবেদনা এবং পরিবারের প্রতি অনেক সমবেদনা জানিয়ে অভিষেক আপনাদের কাছে ডিটেলস বলেছেন। আজকে বন্ধ রেখে দিয়েছে বিজেপি জেনে শুনে, কারণ ওদের ডেড বডি চাই। আমরা শান্তি চাই, আমরা বিচার চাই, আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই, ফাঁসি চাই। আর দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয়, বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে কাঁদে, ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে, বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে। আমি তাদের ধিক্কার জানাই। আজকে আমাদের ছেলেমেয়েরা যখন আসছিল বিভিন্ন বাসে, ধোলাগড় থেকে শুরু করে কয়েকটা জায়গায় বাস ভাঙচুর করা হয়েছে, আজকেও পুলিশকে মারা হয়েছে। এবং শুধু তাই নয়, রেলের সিগন্যাল ইচ্ছা করে দেরি করে দেওয়া হয়েছে, কারণ এখানে রেল বলুন, সিবিআই বলুন, ইডি বলুন, ইনসাফ বলুন, সব কিছু বিজেপি করে, বিজেপি চালায়। আমি কোনোদিন এরকম কেন্দ্রীয় সরকার দেখিনি যে দল নির্ভর দলদাস বিজেপি পার্টি একটা দলদাসের সরকার। এদের মতো নির্লজ্জ, এদের মতো অত্যাচারী, এদের মতো অহংকারী, এদের মতো কুৎসাচারী, এদের
মতো অপপ্রচারকারী, এদের মতো চক্রান্তকারী আমি কোনো দিন দেখিনি। আমরাও ছাত্র রাজনীতি করেছি, আমরা বন্ধের রাজনীতি বিশ্বাস করি না। কিসের বন্ধ? কাকে নিয়ে বন্ধ? বন্ধ করলে যাও আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বন্ধ করো, যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের উপর অত্যাচার করা ছাড়া উত্তরপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি, রাজস্থানের ঘটনায় পদত্যাগ করেনি, আসামের ঘটনায় পদত্যাগ করেনি, মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি, এমনকি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি। আর আসামে তো এনকাউন্টার করে মেরে দেওয়া হলো, যে অভিযুক্ত তাকে মেরে দেওয়া হলো। মনে রাখবেন, কালকে ছবিতে আমরা দেখেছি ডেড বডি নিতে এসেছিল কালকে, পুলিশ এতটাই সংযত ছিল, কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কারো চোখ কেড়ে নিয়েছে, কারো কান ফাটিয়ে দিয়েছে, কারো হাত পা ভেঙে দিয়েছে। তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই। ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে, কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি, এটা মাথায় রাখবেন। এত তাড়াহুড়া কিসের? কদিন আগেও তো 4টে বাই ইলেকশন হয়ে গেল, গোহারা হেরেও লজ্জা নেই। ওগুলোও তো তোমাদের আসন ছিল। সারা ভারতবর্ষে কোথাও জিতবে না, জেনে রাখুন। তাই আজকে চক্রান্ত করে বলুন তো একটা কথা, আমি জাজ নিয়ে বলতে চাই না, কিন্তু জাজমেন্ট নিয়ে বলবার অধিকার আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি। আমি আইনে প্র্যাকটিস করেছি অনেক দিন। কখনো কখনো বলুন, মহারাষ্ট্রের কোর্ট বন্ধকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, সেখানে কারা অ্যাপ্লাই করেছিল? বন্ধ দেখেছিল বিরোধী দল। মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন্ধ ইল্লিগাল, বন্ধ হবে না। কেরালা হাইকোর্ট তার আগে বন্ধকে নিষিদ্ধ করেছেন, আরো অনেক কোর্ট করেছেন। কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি পিল করেছিল। আপনাদের উচিত ছিল না একটু নড়ে চড়ে বসার? আমি আইনজীবীদের বলবো, মনে রাখবেন, বিজেপিকে এই জায়গাটা কোর্টে ছেড়ে দেবেন না। মানুষ কোর্টে গিয়ে যেন বিচার পায়, সেই জায়গাটা দেখবেন। অভিষেক বলল আমাদের পুলিশ টাইম পেয়েছে 4 দিন। আমি এবার আপনাদের বলি, আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি 9 তারিখে ফিরছিলাম বিকালের দিকে, আমার কাছে খবর যায় তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে। আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে, তারপরের অ্যাকশনটা যাতে কোনো রকম দেরি না হয়, কোনো রকম ভুল ত্রুটি না হয়। আর আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো, এটা আমরা চেয়েছিলাম। আমরা বিচারে দাবি চাইব। আজকে যারা কামদুনি বলেন তাদের বলি, কামদুনি কেসেও আমরা ফাঁসি চেয়েছিলাম। দুজনের যাবজ্জন্ড হয়েছিল হাইকোর্টের রায়ে। অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয়। মনে রাখবেন, এমনকি আমার কাছে প্রায় ফাইল আসে 10 বছর 12 বছর হয়ে গেছে, ওদের ছেড়ে দেওয়া হোক। কেন ছাড়া হবে? যে খুনি তাকে কেন ছাড়া হবে? যে ধর্ষণকারী কেন ছাড়া হবে? যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে? কিসের নিয়ম? কিসের নিয়ম? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম,
আবেদন জানালাম, আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, নতুন আইন, তাতে 10 বছরের একটা ধাপ, 12 বছরের একটা ধাপ, 16 বছরের একটা ধাপ, তারপরে আর একটা ধাপ, তারপর 10 বছর। কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল? আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে। কিছু কিছু মোদি মিডিয়া এদের প্রমোট করছে, আর সোশ্যাল মিডিয়ার আমি বিরুদ্ধে নই, কিন্তু অনেক অপপ্রচার করা হয়, চক্রান্ত করা হয়, কুৎসা করা হয়, মিথ্যে কথা বলা হয়। আমি ছাত্রছাত্রীদের একটা কথা জানিয়ে রাখি, এখন সাইবার ক্রাইম ইজ দ্য মেন ক্রাইম, মাথায় রাখবেন। আর্টিফিশিয়াল এজেন্সি এআই এর নামে কি করেছে জানেন? নামটা হচ্ছে এআই। ধরুন আমি না, আমার গলা না, কিন্তু আমাকে দাঁড় করাবে, আমার গলা দেবে, দিয়ে কিছু বক্তব্য রাখবে। ধরুন আপনারা কেউ না, তিরঙ্কুরের গলা দেবে, তিরঙ্কুরের গলা দিয়ে বক্তব্য রাখবে, কিন্তু আপনি যখন বের করবেন আসল সত্যটা, যেটা এআই করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন দেখবেন 2 দিন পার হয়ে গেছে, অলরেডি আগুন লেগে গেছে। এই সব করছি আজকে। মনে রাখবেন আমরা এমন কোনো কথা বলি না, এমন কোনো কাজ করি না যা মানুষের পক্ষে নয়। আমরা সেই কাজই করি যেটা মানুষের পক্ষে। আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির, ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। আপনি আবার বড় বড় কথা বলেন কি? আপনার রাজভবনের কর্মী, একজন মহিলা কর্মী, তাকে আপনি নির্যাতন করেন, সে মেয়েটা বিচার পায়নি, ট্রমাটাইজ হয়ে গিয়েছিল, তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি, তাকে আমি সরিয়ে নিয়েছি, থাকবার জায়গা করে দিয়েছি। এই কথাগুলো বলতে পারেন না? লজ্জা নেই? কালকে কারা এসেছিল আন্দোলন করতে? ছাত্রছাত্রীরা না গার্জেন টু কল? গার্জেন টু কল। ছাত্রছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই, শুভ সমাজ নেই, শুভ বুদ্ধির লোকেরা নেই। আচ্ছা বলুন তো, যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না? তারা রাজভবন চেনে না? আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে। এরা কারা? এরা কোথাকার? কোথার থেকে এসছে? আমি পরিষ্কার বলে যাই, বাংলা সবাইকে গ্রহণ করে, সবাইকে আসন দেয়, সবাইকে অলঙ্কৃত করে, সর্বধর্ম মানে, সবাইকে ভালোবাসে। কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই, বাংলা অচল হয় না, বাংলা সচল থাকে। প্রত্যেকটা লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে, এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি হোক। কোর্ট কি করবে আমি জানি না, বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয়, মানুষ তো শাস্তি দেবে, এটা মাথায় রাখবেন। আমি মানুষকে কথা বলবো না,
আইন হাতে তুলে নিক। দেখুন, আমাদের মতো একটা সরকার দেখান তো, যারা কুৎসা করে টিভি চ্যানেলে গিয়ে, সবাই খারাপ আমি বলবো না, কিন্তু কেউ কেউ তো আছে টাকার বিনিময়ে করেন। তাদের আমি জিজ্ঞেস করব, যখন জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে স্ট্রাইক করছিলেন দেশ জুড়ে, আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিইনি। তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সঙ্গত, ওরা ওদের বন্ধুর বিচার চাইছে। কিন্তু দিল্লিতে ওরা কিন্তু এফআইআর করে দিয়েছিল ডাক্তারদের বিরুদ্ধে, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল এখনো পর্যন্ত যারা কাজে জয়েন করেনি কিছু করবেন না, পরে এটা রাজ্যের ওপর ছেড়ে দিলাম। আজকে কতদিন হলো? 9 থেকে আজকে কদিন হলো? 9 তারিখে পুলিশ ডেড বডি পেয়েছে, 10 তারিখে রাত 3টে নাগাদ ডেড বডি ক্রিমেশন হয়েছে। সারা রাত জেগে কাজ করেছে। আমি নিজে 11 তারিখটা বাদ দিয়ে তার কাজ ছিল বলে 12 তারিখে সকালে তাদের বাড়িতে গেছি। তার বাবা মাকে বলেছি, বলুন আপনারা কি বলতে চান, আপনারা আমাদের কাছে কি কি চান, আপনাদের কি কি দাবি। আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম। তার আগে যে কেসটা দেখছে আমাদের পুলিশের, তিনি সমস্ত ভিডিও রেকর্ডিং দেখিয়ে, সিসিটিভি ফুটেজ দেখিয়ে সব রিপোর্ট তার বাবা মাকে দেখিয়ে এসেছিল। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। আজ কদিন হলো? আজ কদিন হলো ঘটনা ঘটে? ওরা পেয়েছে মঙ্গলবার, সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার, তাই তো? সন্ধ্যেবেলায় কাগজপত্র পেয়ে গেছে। তারপরে মঙ্গলে 8, আর একটা মঙ্গলে 15, আজকে বুধবার 16 দিন হয়ে গেল। কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বলতে হবে বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই। আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে। আমি চাই তারা ভালো করে করুক, আমার সমর্থন তাদের প্রতি ছিল, আছে, থাকবে। তারা অনেক পরিষেবা দেয়। সাথে সাথে আমি বলবো, আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক, যারা বড় লোক, কোটিপতি, অনেক টাকা আছে, তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। কোথায় যাবে বলুন তো? একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা জন্মাবার সময় হয়, ডাক্তাররাই তো তার ডেলিভারিটা করে, সে কি ওয়েট করতে পারে? তার তো একটা সময় থাকে। একটা হার্ট অপারেশন যদি কারো হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। এই ধরনের অনেক রোগ আছে যা আপনারা করেন, সিনিয়র ডাক্তাররা সাথে থাকে, জুনিয়র ডাক্তাররা করেন। এর থেকে আপনারা ট্রেনিংটাও পান, ট্রেনিংটাও হয়ে যাক। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না,
তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই। এবং আমরা একমাত্র গভর্নমেন্ট যেটা নারী সুরক্ষার জন্য রাত্রি সাথী আমরা ডাক্তারদের জন্য তৈরি করেছি। আমি অলরেডি 100 কোটি টাকা স্যাংশন করেছি। যদি কোথাও অন্ধকার থাকে আলো লাগাতে বলেছি, সিসিটিভি লাগাতে বলেছি। যদি কোথাও রেস্টরুমের অভাব থাকে সেগুলো করে দিতে বলা হয়েছে। আপনারা জানেন হেলথ আগে কি ছিল, আর আজকে হেলথটা ওয়েলথ হয়ে গেছে। দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটলে এটা আমাদের সকলের পরিবারের ঘটনা হিসেবে আমরা নিই। আমরা মনে করি না সে একটি পরিবারের মেয়ে, আমরা মনে করি সমগ্র পরিবারের মেয়ে। এবং আমি মনে করি ছাত্রদের নির্বাচনটা হওয়া উচিত। এখন তো একটু সিস্টেম চেঞ্জ হয়েছে। আগে ছিল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বা ইউনিভার্সিটি 5th ইয়ার, 6th ইয়ার, এখন হয়ে গেছে সেমিস্টার। সুতরাং সেইভাবে তৈরি করে আমি ব্রাত্যব সেখানে আছে, আমি বলবো যে তাকে একটা টাইম টেবিল তৈরি করে এসবগুলো থেমে যাক, পুজোটা হয়ে যাক, তারপরে আমরা নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেব। এখন নির্বাচন মানে একটা ঘটনা দেখলেই সেটা টিভিতে এমন করে দেখানো হয় যে মনে হয় আগুন জ্বলে গেল। আরে আমিও ছাত্র পরিষদ করে রাজনীতিতে এসেছি। শুনুন, আমি যখন রাজনীতি করতাম আমাকে ছোট নিয়ে তাড়া করেছিল, বোমা নিয়ে তাড়া করেছিল। বক্সিদা জানে, সেদিনকে তাদের পাড়ায় একটা রেস্টুরেন্ট ছিল স্যাঙ্গু ভ্যালি, আমাকে ঘরে ঢুকিয়ে না দিলে সেদিনই আমায় কোপ মারত। আমি আন্দোলন করছিলাম আশুতোষ কলেজে, স্লোগান দিচ্ছিলাম। আমাদের দুটো ছেলেকে গাড়িতে তুলে সিপিএম এর গুন্ডারা নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে আমি ছুটে যাই, আমি আর অশোকা তখন আমার সাথে থাকতো। ছুটে গিয়ে অশোকা ওর কলার ধরে, আর আমি দুটো থাপ্পড় মারি, মেরে ছেলে দুটোকে রেস্কিউ করি। মনে রাখবেন অনেক করেছি আমরা। এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে মারেনি। আন্দোলন আমি জানি, আমি গুলির সাথে লড়াই করে এসেছি, আমি বন্দুকের সাথে লড়াই করে এসেছি, আমি ডান্ডার সাথে লড়াই করে এসেছি, আমি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে এসেছি। আর আজকে যে একটু ভালো কাজ করব সেই কাজটাও করতে দেয় না। যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসছে 2014 থেকে বাংলার জন্য এক অভিশাপ হয়ে গেছে। ভাতে মারো, অর্থনীতি ধ্বংস করো, পুজোয় গরিব লোক যাতে কাজ করতে না পারে, নানা রকম ছল চক্রান্ত। যারা ধর্মকর্ম মানে না, ইলেকশনের সময় ধর্ম নিয়ে কথা বলে, আর সামনে পুজো, ক্লাবগুলো পুজো করবে, কত গরিব মানুষ ঢাকি থেকে শুরু করে, ধামসা মাদল থেকে শুরু করে, আদিবাসী নৃত্য থেকে শুরু করে, লোকশিল্পী থেকে শুরু করে, বাউল থেকে শুরু করে, হকার ভাই বোনেরা থেকে শুরু করে, দোকানদারেরা থেকে শুরু করে, তারা কাজ করে, তারা সারা বছরের ইনকাম করে। সেগুলোকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। এটা আমরা করতে দেব না। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, ডেড বডি নয়,
লাশ নয়, ক্ষমতা তোমাদের হাতে। কেন করছো না ফাঁসির জন্য, যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে? কেন এই আইনটা করছো না? অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি। আমি এখনো বলি, নরেন্দ্র মোদী আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন, অনেককেই ফান্ডিং করছেন আপনারা, খবর আমরা রাখি। মনে রাখবেন, ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো। আমরা এটা করতে পারি এবং আমরা জানি। আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো, আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে, আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করব, নেতৃবৃন্দরা যারা আছেন, কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না? পার্টি যখন করছে আপনাকেও করতে হবে। ইউ আর বাউন্ড টু ডু ইট। অল দ্য এমএলএ, all the MP, all the councillors, all the student leader, all the youth leader, সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিওর কাউন্টার করতে হবে। ফেক ভিডিওর কাউন্টার করতে হবে, আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে। এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয়, ইমেলও আছে, এটা মাথায় রাখবেন। আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো, সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে। শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে, মানে 31শে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে, ধর্ণা হবে, মিছিল করে ধর্ণা হবে। শনিবার হাফ ছুটি, তাই বেলা 2টো থেকে 6টা পর্যন্ত ধর্ণা হবে, মিছিল হবে সব ব্লকে। আর 1 তারিখে আমি চন্দ্রিমাকে বলবো, ছাত্রীদেরও বলবো, মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণা আন্দোলন করবেন ফাঁসির দাবিতে, এবং আইন বদলাতে হবে। আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন। আমরা ট্রেন বেল আইন চাই না। মোদির গভর্নমেন্ট, ডোন্ট ডিরেল দ্য ট্রেন। প্লিজ রিমেম্বার দ্যাট country is burning and we are facing because of you, because you people are not taking any lawful action and your law is very weak. Your law is only strong for ED, PML, jake arrest kore neben, but your law is not strong about the women's security, about the capital punishment. We want capital punishment. দেখুন, এটা যদি হয়, আমি আপনাদের বলছি সব থেমে যাবে। আর যারা ধর্ষণ করে তাদের ছাড়তে দয়া করে অনুরোধ কেউ করবেন না। এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনই থাক, আর যার আইন থাকে থাকুক। আইন যদি বেআইন হয় তাহলে আইনে রূপান্তর করবে মানুষেরা, এটা আমি বিশ্বাস করি। ছাত্রছাত্রীদের কাজ হচ্ছে সমাজ সেবা করা, ছাত্রছাত্রীদের কাজ রুখে দাঁড়ানো, ছাত্রছাত্রীদের কাজ সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা, ছাত্রছাত্রীদের কাজ মানুষের পাশে দাঁড়ানো, ছাত্রছাত্রীদের কাজ আমি দেশের জন্য মাথা নত করব, মানুষের জন্য মাথা নত করব। আমি বাংলাকে অসম্মান করতে দেব না, দিচ্ছি না, দেব না। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে,
আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। আর ওদের বলে দেবেন, বাংলায় দাঙ্গা হয় না, বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না, বাংলায় আমরা সবাই একসাথে লড়ব। আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন, বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন। বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে, সেটা যেন না হয়। আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না, আমি কোনো মৃত্যু চাই না, আমি কোনো দুঃখ চাই না। আপনাদেরও মনে রাখতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে। বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন, এটা আমি মেনে নেব না। এত দুর্বল ভাবার কোনো জায়গা নেই। কখনো কখনো মানুষকে সহ্য করতে হয়, এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ আই অ্যাম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। কার ক্ষমতা আছে দেখি, টাচ করে দেখান। আমি এটুকু বলে, আমার ছোট্ট ভাই বোনেরা, মেয়েরা তো অনেক আগেও এসছে, কালকেও অনেকে এখানে ছিলেন, আমি সবাইকে আমার প্রাণ ভরা আশীর্বাদ, আমার শুভনন্দন, আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা। আর ভাইদের বলবো, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, where the mind is without fear and the head is held high। মাথা উঁচু করে চলুন, মাথা নিচু করবেন না। মাথা নিচু করলে বাবা মার কাছে করবেন, বয়োজ্যেষ্ঠদের কাছে করবেন, মানুষের কাছে করবেন, দেশের মাটির প্রতি করবেন, রাজ্যের মাটির কাছে করবেন, কিন্তু ওই শয়তানদের কাছে নয়। শকুনি মামা যারা বসে আছে, কখন একটা লাশ পাবে তাই নিয়ে রাস্তায় নামবে। এ তো নিজের লোককে নিজেও মেরে দিতে পারে। এরা যা ডেঞ্জারাস, ডেড বডি পাওয়ার জন্য নিজের লোককে নিজেও মেরে দিতে পারে, দিয়ে বলবে মাল্যকে তৃণমূল আবারকে। আমি বলি অত সহজ নয়, সবটাই লক্ষ্য রাখা হচ্ছে। ইন্ডিভিজুয়াল মাথায় রাখবেন। আমি আপনাদের সকলের শুভকামনা করে আমি সকল ছাত্রছাত্রী বন্ধুদের, যারা যে রাজনৈতিক দলই করুন না কেন, সকলকে আমার অনেক অভিনন্দন জানিয়ে গেলাম। অনেক ধন্যবাদ, নমস্কার। আমাকে আবার রাইটার্স অ্যাসেম্বলিতে যেতে হবে, নবান্নে যেতে হবে, অনেক কাজ আছে, আমাকে সেই কাজগুলোও করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অ্যাডমিনিস্ট্রেশন, মিডিয়া, ডেকোরেটর থেকে শুরু করে সকলে যারা অর্গানাইজ করেছেন, যারা এসছেন, যারা দূরে বসে শুনেছেন, তাদের সকলকে আমার হৃদয়ের আন্তরিকতা দিয়ে শিউলি ভালোবাসা জানিয়ে, কাশফুল শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবার জাতীয় সঙ্গীত করার জন্য জাতীয় সঙ্গীত সবাই দাঁড়িয়ে পড়ুন। রেডি হয়ে যাও, এখন জাতীয় সঙ্গীত হবে। আমি সবাইকে বলবো, আমরা বাংলা মাতাকে, দেশমাতাকে সম্মান জানিয়ে আমরা সবাই উঠে দাঁড়িয়ে যে যেখানে আছি দেশমাতাকে সম্মান জানাবো। আস্তে আস্তে, সাইলেন্স প্লিজ। জনগণ মন অধিনায়ক জয় হে, भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा, द्राविड़ उत्कल बंग।
বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল ভিতরঙ্গ তব শুভ নামে ডাকে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ সব শাখা সংগঠনকে জিন্দাবাদ বলে লাস্ট স্লোগান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বিজেপি হটাও দেশ বাঁচাও চক্রান্তকারীদের হটাও দেশ বাঁচাও চক্রান্তকারীদের হটাও দেশ বাঁচাও ধর্ষণকারীদের হটাও দেশ বাঁচাও কুৎসা হটাও দেশ বাঁচাও অপপ্রচার হটাও দেশ বাঁচাও অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ